হিংসা পর ধর্ম এত ভক্তির অধ্যক্ষ যে অহৈতক্য অপ্রতিহত ইহাই আত্মা সম্প্রসিদতি। প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক। ভাগবত শুনতে হলে এই গুণ 1 নম্বর দরকার। হে ঋষিবার, কি গুণ? অহৈতক্য, কিছু আশা কামনা করে ভাগবত শ্রবণ করলে তার শোনা নিষ্ফল। কিছু চাওয়া পাওয়া থাকলে হবে না। যখন ঋষিব ভগবান অবতীর্ণ হয়েছিলেন, জোরে জোরে গর্জন করছে, গর্জন করছে। কেউ যাইতে পারছে না। দেবর্ষি নারদ দূরে, ব্রহ্মা দূরে দাঁড়িয়ে আছে, দেবগণ সব দূরে দাঁড়িয়ে আছে, প্রহ্লাদ কাছে হাত ধরে করে দাঁড়িয়ে আছে। আর নৃসিংহ ওই হিরণ্যকশিপুর বুক চিরে রক্ত নাড়ি ভুড়ি রেখে সবাই ভীত, সবাই ভয় পাচ্ছে, সবাই ভয়। বলছে কি হবে যদি এমন ভাবে গর্জন হয়, তো সম্পূর্ণ সৃষ্টি তো প্রলাপ হয়ে যাবে, সম্পূর্ণ সৃষ্টি তো প্রলাপ হয়ে যাবে, কি করব? তখন ব্রহ্মাজি বলছে একটা উপায় আছে, মাতা লক্ষ্মীকে এনে যদি ভগবানের কাছে দেওয়া হয় তাহলে ঠান্ডা হবে। কেন, যে কোনো পুরুষ যদি রাগ করে, তার স্ত্রী এসে যদি বলে ওগো চুপ করো, তাহলে ঠান্ডা হয়ে যায় কিনা? স্ত্রীর কথা সবাই ঠান্ডা হয়। এই জন্য বলে দেবর্ষি নারদ শীঘ্র যাও। এক মুহূর্তের মধ্যে যে ডেকে নিয়ে এসেছে। মাতা লক্ষ্মী চিন্তা করেছে আমার স্বামী তো সব দিন তো পার্টি, তো রাগ করছে, আমি একটু বলবো চুপ করো, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। এবার কাছে এসে দেখে বিভৎস মূর্তি, সিংহর মতো মূর্তি। ওই দেখে মা লক্ষ্মী উরে বাবা কয়ে 3 পাল্টি দিয়ে আবার বৈকুণ্ঠে চলে গেছে। উরে বাবা, আমি এখানে যাব, বৈকুণ্ঠে চলে গেছে। এবার কি হবে, উপায় কি? সৃষ্টি তো প্রলয় হয়ে যাবে। জয় শ্রীরাম। নারদজি বলছে একটা উপায় আছে। ওই যে প্রহ্লাদ আছে না, প্রহ্লাদকে ঠেলে দাও, ঠেলে দাও। প্রহ্লাদ তো হাত জোড় করে আছে। প্রহ্লাদকে বলছে বাবা তুই জানা একটু ঠাকুরের কাছে। এবার যখনই প্রহ্লাদ গেছে, ঠাকুরের কাছে প্রণাম করেছে, প্রণাম করলে ঠান্ডা হয়ে গেছে। প্রহ্লাদকে ধরে নিজের কোলে বসিয়েছে, কোলে বসিয়ে মাথায় হাত বুলাচ্ছে, এই দাড়ি ধরে এরকম করছে, করে বলছে বাবারে আমার বড় ভুল হয়ে গেছে রে, তোর পিতা তোকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে, তুই অনেক কষ্ট পেয়েছিস। এবার আমার ভগবান প্রহ্লাদের কাছে ক্ষমা চাইছে। প্রহ্লাদ এখানে সুন্দর স্তব পাঠ করে, তো ক্ষমা চাইলে প্রহ্লাদ বলছে হে প্রভু, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি আপনার চরণের দাস। আপনি এত সুন্দর রূপে আমার সামনে এসেছেন, এই রূপে আমি মোহিত হয়েছি। এই রূপে তোমার ভয় লাগে না? কিসের ভয় লাগবে? আপনি তো অভিনয় করছেন, আপনি খেলা করছেন, নানান রূপে আপনি আসেন, আপনার রূপের কোন, আপনি ঋগ্বেদে বলছে ন তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহাযশা, যে ভগবান তার কোনো রূপ হয় না, অরূপ। আমরা একটা কল্পনা করে নেই বলে, কল্পনা করছি বলে ভগবান। তো বলছে ও বাবারে ভালো হয়েছে, তো তুই আমার কাছে কিছু চা, কিছু বর চা। কি বর চাইবো? না চাই তো সব দিয়েছেন, আর কি চাইবো? না চাইতে আমি তোকে কি দিয়েছি? কিছু তো দেয়নি। কি বলছেন কিছু দেয়নি? আপনি এত কিছু দিয়েছেন, অন্য কাউকে দিয়েছেন এত জিনিস, কি দিয়েছি বলতে? আমি তো কিছু দেইনি তোকে, তুই চা আমি দিচ্ছি, তোর চাইতে সময় লাগবে না, কিন্তু তোর চাইতে দেরি হবে, সেটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। প্রভু আপনি তো আমাকে সব দিয়েছেন, তা বলবি তো কি দিয়েছি। আচ্ছা আপনি আমার কথা শুনুন, আপনি কোনদিন আপনার গৃহিণী মাতা লক্ষ্মীকে আপনার কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে এরকম জিহ্বা দিয়ে চেটেছেন? কই না তো, কোনোদিন চাটিনি। আচ্ছা আপনার প্রিয়কে ব্রহ্মা, তাকে সৃজন করেছেন নাভি দিয়ে, তো আপনার ওই প্রিয় ছেলেকে আপনার কোলে বসিয়ে এই মাথায় হাত বুলিয়েছেন, জিহ্বা দিয়ে চেটেছেন? কই না। তো যদি না চেটে থাকেন, তো আমাকে আজ কোলে বসিয়ে, সিংহ কি করে জিহ্বাতে চাটে না? কুকুর থেকে আদর করে দেখবেন জিহ্বাতে চাটবে, কুকুর যদি বেশি আদর করে দেখবেন জিহ্বা, তো সিংহ জিহ্বাতে চাটে। তো ওই প্রহ্লাদকে জিহ্বা দিয়ে চাটছে, বলছে দেখুন না কি সুন্দর আমাকে আদর করছেন, চাটছেন। এরকম কাকে চেটেছেন? এত যার না চাইতে এত যে পেয়ে যায়, তার আর পাওয়ার বাকি থাকে? না বাবা, তোকে কিছু চাইতে হয়।
তুই কিছু চা আমার কাছে। তাহলে দেবেন তো? কি বলছিস, আমি তো বলছি চা। না, আগে ত্রিশত্ব অঙ্গীকার করেন আমাকে দেবেন, তাহলে আমি চা বানালে চাবো।